ঈদের পঞ্চম দিনে দেশের বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্র, দর্শনীয় স্থান ও পর্যটন স্পটে ছিল সব শ্রেণী পেশার মানুষের ভিড়। তীব্র গরমেও পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা উৎসব আমেজে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রত্নতত্ত্বের অন্যতম নিদর্শন কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার মুখর দর্শনার্থীদের পদচারণায় দিনভর গরমের মধ্যেও পরিবার পরিজন নিয়ে ঘুরে বেরিয়েছেন অনেকে। নাম জানি, নাম শালবন বিহার, বাট এক্সাক্ট জিনিসটা কি সেটা সত্যি জানি না। খুলনার রূপসা ব্রিজে সময় কাটাতে আসা সব বয়সী মানুষের ভিড়। বিকেল হলেই ভৈরব তীরের ঘাট হয়ে ওঠে মেলার মাঠ, বসে অস্থায়ী দোকানপাট। চাকরি জীবনে একটু লম্বা ছুটি পাইছি, সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য এখানটা আসছি। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর 4 স্পটে দর্শনার্থীদের ভিড়। প্রিয়জনদের নিয়ে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার তীরে 3.5 কিলোমিটার বেড়িবাঁধের উপর জড়ো হন নানা বয়সী মানুষ। জোয়ারভাটা আর জেলেদের রূপালী ইলিশ ধরা সহ মনোরম পরিবেশ দেখে মুগ্ধ তারা। আমার মনে হয় কক্সবাজার না গিয়ে এখানে এসে এর প্রকৃতি উপভোগ করা অনেক শ্রেয়। এই যে মেঘনা দেখে আমাদের মন সকলের আনন্দিত। মানিকগঞ্জের হরিরামপুরে আন্দারমানিক নদীর পাড়ে ঈদের পঞ্চম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড়। বিকেলের পর পদ্মা নদীর পাড়ে বাড়তে থাকে পর্যটকদের সংখ্যা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।